হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সিমের বিচি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। যে যেভাবে পছন্দ সেভাবেই করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে সকালে বাজার থেকে সিমের বিচি নিয়ে আসছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো কিছু সিমের বিচি নিয়ে নিলাম। তারপর আমি এই সিমের বিচিগুলোকে 3টা বাটিতে নিয়ে নিলাম আলাদা আলাদা করে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমত যে পদ্ধতিটা দেখাবো আমি, এটা হচ্ছে আমার আম্মুদের পদ্ধতি। আমার আম্মুদেরকে দেখতাম যখন সিমের বিচি রান্না করতো, রাতে ঘুমানোর আগে এই সিমের বিচিগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখতো। আবার কখনো কখনো দেখতাম সকালে পানি দিয়ে ভিজিয়ে রাখতো। 3 থেকে 4 ঘন্টা পরে সিমের বিচির খোসাগুলা ছাড়িয়ে নিত। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার, এই পদ্ধতিটা আমার কাছে বেস্ট পদ্ধতি। আমি সবসময় এই পদ্ধতিতে সিমের বিচির খোসা ছাড়াই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে কয়েক ঘন্টা ফেলে রাখবো। কয়েক ঘন্টা পরে এটা হাত দিয়ে একটু চাপ দিলেই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনারা সিমের বিচির খোসা ছাড়িয়ে নিতে পারবেন, যেটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার, যেটা কিনা ডিজিটাল পদ্ধতি। বর্তমানে এভাবে অনেকেই সিমের বিচির খোসা ছাড়ায়, এটাও কিন্তু খুব ভালো কাজ করে। আপনি এভাবে সিমের বিচিকে বাজার থেকে আনার পর একটা জিপার ব্যাগে লক করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তো আপনি যখন খোসা ছাড়ানো প্রয়োজন হবে, তার 10 থেকে 15 মিনিট আগে বের করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এবার এতক্ষণ যা আপনাদেরকে আমি মুখে বললাম সেটা করে দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমার এখানে সিমের বিচিগুলো যেটা বের করেছি, এটা হচ্ছে ডিপ ফ্রিজের সিমের বিচিটা। এটা হচ্ছে আমি 10 থেকে 15 মিনিট আগে ব্যাগ থেকে বাইর করে নামিয়ে রেখেছি। দেখেন কি সুন্দর, হাতে হালকা চাপ দিলে বের হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে দ্বিতীয়টা, যেটা হচ্ছে লবণ মেখে রেখেছিলাম। এটাও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে খোসাটা উঠে যাচ্ছে হালকা চাপ দিলে। এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, যেটা আমি আবারও বলছি, এই পদ্ধতিটাই আমি করে থাকি। আর এটা হচ্ছে আমাদের মা দাদিদের পদ্ধতিটা। দেখতেই পাচ্ছেন, এটা একটু হার্ড, কারণ আমি এটা খুব কম সময় ভিজিয়েছি। আরও বেশি সময় ভিজানো লাগে, তাহলে কিন্তু এটারও খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিতে পারবেন। এবার হচ্ছে সংরক্ষণ পদ্ধতি। আপনারা কিভাবে এটা কম দামে কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন। অনেকে এভাবে চামড়াটা ছাড়িয়ে, অনেকে এভাবে সিমের বিচির খোসাটা ছাড়িয়েই রেখে দেয়, কিন্তু এভাবে রাখা একদম উচিত না। এতে করে একটা গন্ধ লাগে সিমের বিচির মধ্যে। তো আমি যেভাবে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে একটা পাত্রে পানি দিবেন, পানিগুলো বলকালে এখানে সিমের বিচি দিয়ে দিবেন। 1 থেকে 2 বলকানি দিলেই এরপরে নামিয়ে সুন্দর করে সিমের বিচি থেকে ভালো করে পানিগুলো ঝরিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ঝরানো শেষ। তারপরে এভাবে একটা জিপার ব্যাগ কিংবা বক্সে সুন্দর করে রেখে দিবেন। বাস, সারা বছর খাবেন, একদম স্বাদ যেমনটা তেমনটাই থাকবে, কোনো প্রকার গন্ধ লাগবে না। সারা বছর ধরে আপনারা খেতে পারবেন এই সিমের বিচিটা। হ্যাঁ, সাবধান, আপনারা যখন গরম পানির মধ্যে বাফানোর জন্য সিমের বিচিগুলো দিবেন, তখন বেশিক্ষণ বাফাতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের সিমের বিচি অনেকটা নরম হয়ে যাবে, যেটা রান্না করলে আর আস্ত আস্ত থাকবে না, গলে যাবে। সো এটা একটু সাবধানে করবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।